পশ্চিমবঙ্গের রাজনীতিতে 15 বছর ধরে একটা নাম শিরোনামে, মমতা ব্যানার্জি। কেউ বলে দিদি মানেই উন্নয়ন, আবার কেউ বলে সবটাই প্রতিশ্রুতি। কিন্তু আসল সত্যিটা কি? পশ্চিমবঙ্গে সত্যি উন্নয়ন হয়েছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অনেক বিতর্ক? আজকের এই ভিডিওতে কোনো দলের হয়ে আমি কথা বলবো না। আজকে আমি আলোচনা করব যেটা সত্যি সেটাই এক্সপ্লেন করব। সাল 2011 প্রথমবার মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। তখন 34 বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। তখনকার এটা ছিল এক বড় রাজনৈতিক পরিবর্তন। মা মাটি মানুষ স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেন মমতা ব্যানার্জি। সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এই বিষয়টা জানা দরকার? কারণ একটা রাজ্যের সরকার আমাদের শিক্ষা, চাকরি, স্বাস্থ্য সবকিছুতেই প্রভাব ফেলে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে সরকারের কাজ সম্পর্কে জানা খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটা কোনো দলের সাপোর্ট বা অপোজ করার ভিডিও না, এই ভিডিওটা জানা এবং শেখার ভিডিও। এবার আসি উন্নয়নের কথায়। সরকার বলছে রাস্তা, বিদ্যুৎ, গ্রামীণ উন্নয়নে বড় পরিবর্তন হয়েছে। কন্যাশ্রী, সবুজ সাথী এর মতো স্কিম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। কন্যাশ্রী, সবুজ সাথী লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এর সুবিধা পেয়েছে। কিন্তু সবকিছুই কি এত ভালো? বিরোধীরা অভিযোগ করে দুর্নীতি, কাটমানি, চাকরি নিয়ে বিতর্ক, বিশেষ করে এসএসসি স্ক্যাম। এই ঘটনাটা অনেক বড় প্রশ্ন তুলেছিল। এই এসএসসি স্ক্যাম নিয়ে কিছু মন্ত্রী গ্রেপ্তারও হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে অনেক সময় প্রশ্ন ওঠে, যেমন অভয়ার ঘটনাটা এখনো পুরোপুরি বিচার হয়নি। কিছু মানুষ মনে করে রাজনৈতিক সহিংসতা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এবার আসি সাধারণ মানুষের মতামতে। এক দল মানুষ বলে দিদি সাধারণ মানুষের হয়ে কাজ করেছেন, আবার অন্য এক দল বলে কাজের চেয়ে প্রচার বেশি করেন। শহর আর গ্রাম দুই জায়গার মানুষের মতামত আলাদা, কেউ খুশি কেউ অসন্তুষ্ট। তাহলে আসল সত্যিটা কি? তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো। আবার বিতর্ক আসে, এটাও সত্য। অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে তোমাদের দৃষ্টিভঙ্গির উপর, সব সাধারণ মানুষের উপর নির্ভর করে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তোমরা কিভাবে জাজ করবে। তিনটা জিনিস দেখো। প্রথমত গভর্নমেন্ট স্কিমস, 15 বছরে এই সরকার কি কাজ করেছে। দ্বিতীয়ত প্রবলেমস, কি সমস্যা আছে। তৃতীয়ত এসএসসি স্ক্যাম, ঘুষ দিয়ে চাকরি। চতুর্থত এই সরকারের পুলিশ নেতা মন্ত্রীর হয়ে কথা বলে, সাধারণ মানুষের হয়ে না। পঞ্চমত ডিফারেন্ট ওপিনিয়ন, মানুষ কি বলছে। আর এই সরকারের সব জায়গায় দুর্নীতি, এসএসসি স্ক্যাম, স্বাস্থ্যসাথী স্ক্যাম। এখন পছন্দ তোমার, কিভাবে দেখবে এই তৃণমূল সরকারকে। শেষে একটাই কথা বলবো, আমাদের মতো সাধারণ মানুষের রিসার্চ করা একটু জরুরি, যে কোন সরকার কতটা উন্নতি করতে পেরেছে। তাই ব্লাইন্ডলি একটা সরকারকে বিলিভ না করে নিজেই রিসার্চ করো যে কতটা উন্নতি করেছে এই সরকার। এটাই একজন এডুকেটেড সিটিজেনের কাজ। আর তোমাদের মতামত কমেন্টে জানাও। আর এটাও ঠিক, আমরা দেখেছি এই 15 বছরে এই মমতা ব্যানার্জি সরকার কতটা কি উন্নতি করেছে, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। এটাকে উন্নতি বলে না, এটাকে বলে দুর্নীতি। আমি আবারও বলছি, আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমার নিজের মতামত। এই 15 বছরে মমতা সরকার যা করেছে, যেটা ঘটেছে সেটাই বলছি। তোমাদের কি মতামত কমেন্টে জানাও।